আর এখন আমি মানুষ বাজোরিয়া স্যারকে ওয়েলকাম করতে চাইছি। অভিষেক স্যার, আপনি একটু ওয়েলকাম করুন। কি আপনাদের কাছে প্রোডাক্ট এনেছে এই ব্যাপার নিয়ে। সো এআরসি ইনসুলেশন এন্ড ইনসুলেটরস লিমিটেড শুরু হয়েছিল 2003-এ। তো এখন ওরা মার্কেট লিডার। আর আমাদের মেন প্রোডাক্ট হচ্ছে জিএফআরবি রিভার্স। তো জিএফআরবি রিভার্স আপনাদের সকলের সামনে আছে। এটা বেসিক্যালি আমরা সবাই শুনেছি যে নরমাল স্টিল রড, অ্যালুমিনিয়াম রড, বাট এটা সেরকম রড না, এটা একটুখানি অন্যরকম রড। এটা আমরা এখানে নানা রকমের গ্লাস ফাইবারের প্রোডাক্টটা বানাচ্ছি। তো এখন এই গ্লাস ফাইবার রিবারটা আমরা 2010 থেকে স্টার্ট করেছিলাম। দিস ইজ আ নন কোরোসিভ রিবার। এটা আমেরিকাতে, কানাডাতে, ওয়ার্ল্ড ওভারে ইট ইজ বিন ইউজড ফ্রম পাস্ট 40 ইয়ার্স। তো ইন্ডিয়াতে কি হয়েছিল কি, ইন্ডিয়াতে আপনাদের এই যে স্টিল লবি ছিল, এটাকে আসতে দিচ্ছ না, যে কি গভর্নমেন্টের কোডটা আটকানো হচ্ছিল। আর বেসিক্যালি when the codes are not coming, the engineers are not well averse to this material. So we tried our level best and we were working with the American codes and we were working in a lot of metro projects throughout India. তো তারপরে হঠাৎ স্টিলের দামটা বেড়েছে, তখন মিস্টার নিতিন গাডকারি উনি আমাকে অ্যাপ্রোচ করলেন যে we were the major players আর আমরা 15 বছর থেকে এটা কাজ করছিলাম। So they had confidence. The salt water, nothing is going to happen in this. So there is a lot of scope in this where horizontal reinforcements are there. You can work on the slabs, decks. মানে বাড়িতে আমরা আমাদের বাউন্ডারি ওয়াল আছে, আমাদের জলের ট্যাঙ্ক আছে, আমাদের স্ল্যাব আছে, ফাউন্ডেশন আছে, আমাদের ছাদ আছে। তো এই সব জিনিসটা দিয়ে আমরা এটাকে ঢালাই করতে পারি আর এটা লাস্ট করবে প্রচুর। তো under any that pollution category, আমরা নরমাল ক্যাটাগরিতে আছি পলিউশনে। And plus this is a green material. So you can say there is a lot of less carbon footprint. এখানে খুব কম এনার্জি ইউজ হচ্ছে। যে স্টিল রিবার বানাবার জন্য যত আপনার এনার্জি ইউজ হচ্ছে, অত পলিউশন হচ্ছে। তো that green initiative has been taken by the government. So this is the total green material. আর আমি ম্যানেজিং ডাইরেক্টর অফ আর্ক ইনসুলেশন এন্ড ইনসুলেটরস লিমিটেড। আচ্ছা, বেঙ্গলের যে সার্ভে সেটা হচ্ছে গিয়ে কাস্টমার যেটা সার্ভে তার একটা প্লাস পয়েন্ট, একটা মাইনাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কোনো একটা ব্র্যান্ডের ওপর যদি ভরসা এসে যায় তখন এখানকার মানুষ কমিটেড হয়ে যায়। আর মাইনাস পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে এখানকার যারা কাস্টমার তারা একটু কনজারভেটিভ হয়। তারা বাপ দাদার আমল থেকে যা হয়ে আসছে সেটাকে ধরে রাখে। আমাদের ভারতবর্ষের অন্য কোথাও এই প্রবলেমটা নেই। তো এখন এই প্লাস পয়েন্ট বলুন আর মাইনাস পয়েন্ট বলুন, দুটোর মধ্যে দিয়ে প্রোডাক্টের ক্ষেত্রে যদি আপনার মানুষের কাছে কথাটা পৌঁছে দিতে পারেন যে আপনাদের প্রোডাক্টটা এই এই প্লাস পয়েন্টগুলো রয়েছে, তাহলে নিশ্চয়ই একটু সময় লাগতে পারে কিন্তু আগামী দিনে হতে পারে। তো এই প্রসিডিওরটা মেনটেন করার জন্য আপনারা কিভাবে এগোচ্ছেন? না, এই প্রসিডিওরের জন্য আওয়ার পিপল আর গোয়িং ইনসাইড দ্য মার্কেট। আবার মার্কেটিং টিম আমাদের যাচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিচ্ছি, আমরা ডিস্ট্রিবিউটার নেটওয়ার্ক এখন রেডি করছি। পিপল ওরা বুঝে কি এটা প্লাস্টিক আছে, they don't know কি this is a high strength material. So that concept now, because lot of awareness is now in the social media. Either you go in the Facebook, আপনি যেখানে যান তো আপনি এটা জিনিসটা পাচ্ছেন। তো মানে অ্যাওয়ারনেস আসবে। আপনাকে বললাম না, এখানে লাস্টের দিকে এখানে আসে। আমরা we are facing a lot of this out here that we are not facing in other state. There people they are seeing it ना, ওখানে ওরা দেখছে हमको तो स्टील से सस्ता मिल रहा है, हमको जंग रहित मटेरियल मिल रहा है, immediately they are coming. এখানে अभी हम सोच रहा है, अभी हम देख रहा है, तो यहाँ पे that is going on. না, একটা প্রোডাক্টের ক্ষেত্রে সেলস সার্ভিস একটা যেমন কাজ করে, তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় কাজ করে যে এই প্রোডাক্টটা আমার কাছে কতটা অ্যাভেলেবেল হচ্ছে, আমার কাছাকাছি এলাকায় পাচ্ছে কিনা, যেটা আপনি বললেন ডিস্ট্রিবিউটার এজেন্ট এদের এটা এই নেটওয়ার্কটা যতক্ষণ পর্যন্ত আমাদের তৈরি হচ্ছে ততক্ষণ পাবলিকরা কিভাবে এখন যখন এটা যদি ডিলার আর ডিস্ট্রিবিউটার ইফ দে আর নট কামিং ফরওয়ার্ড টু বি ভেরি প্রিসাইজ, a journal masses has to see that this product is there in the market and I am saving money. We have a factory in Bengal, so they can approach us. We want, আপনি কালকে মালটা যদি লাগাবেন না, how will you come to know what is this?
আমার কথা আছে আপনাকে 100 কেজিও মাল লাগে, you come to us and you take 100 kgs and you use it, then you will get your confidence. Are you thinking of any brand ambassadors so that you can push it forward? I mean, Right now we have not thought about it. Now since we have gone to the IPO, we will be thinking that if somebody do that stuff, we can go for that also. Future we can look into that also. Longevity that we have tested all this material in US, the biggest laboratories on our, since we are working from last 15 years, so we have a very niche when compared to other people in the market. We are working with all the top notch companies, L&T, Tata Projects, মানে Afcons, Jay Kumar, all big builders. মানে আমাদের মানে কলকাতার বাইরে যত টপ নচ থেকে আমরা কাজ করছি, that is why we are surviving. তো এখানেই বক্তব্যটা এটাই আছে, জার্নাল মাসেস যেদিন এখানে মালটা বুঝে যাবে, এখানেও বিরাট মার্কেটটা এসে যাবে। how is the real estate industry